আসসালামু আলাইকুম। আছি থাইল্যান্ডের পাতায়া। আমি আসার পরে অনেকেই নক দিল যে এয়ারপোর্টে এখন কি কি রেস্ট্রিকশন দেওয়া আছে, কারণ করোনা প্রভাব বেড়েছে। আজকেও সম্ভবত 5 জন মারা গিয়েছে সম্ভবত করোনার প্রভাবে। এটা নিয়ে এয়ারপোর্টে কি কি রেস্ট্রিকশন দিয়েছে, এয়ারপোর্টে কি পরিমাণ আমাদের ঝামেলা করছে, কি কি কাগজ শো করতে হচ্ছে, যদি কাগজ শো করতে হয় তাহলে ওগুলো কি কি মানে কাগজ শো করতে হয়, শুধু করোনা সার্টিফিকেট না অন্য কোনো কাগজ আছে এখানে, এই কিছু মিলিয়ে অনেকে প্রশ্ন করছিল। সেই প্রশ্নের আলোকে এখন আমার আসলে কথা বলা, সেইটা নিয়ে আসলে কথা বলা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। আমরা যারা এখন যেহেতু সম্প্রতি করোনার প্রভাবটা একটু বেড়েছে, আমরা এখন এই মুহূর্তে যখন ফ্লাই করলাম 21 তারিখ, জুন মাসের 21 তারিখ 2025 সাল, আমরা যখন ফ্লাই করি আমাদের 9 জন ছিলাম। আমাদের কিন্তু করোনা রিলেটেড বা স্বাস্থ্য রিলেটেড কোনো কিছু শো করতে হয়নি। এই হচ্ছে এক কথায় উত্তর যে এই রিলেটেড আমাদের কোনো কিছুই সাবমিট করতে হয়নি। তবে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে যে আমাদের বেশ কয়েকজন নতুন ছিল, তাদের ভিতরে নিয়ে 3 জন লোককে, আমাদের মাঝে 3 জনকে ভিতরে নিয়ে যায়। তারা শুধু ইন্ডিয়া যাওয়া ছিল। ওখানে যাওয়ার পর তারা বলে যে ব্যাংকের লেনদেনটা দেখতে চায়, ম্যাক্সিমাম ব্যাংকের লেনদেনটা দেখতে চায় যে এই ব্যক্তিদের ব্যাংকের লেনদেন কেমন বা টাকা স্থিতি কেমন আছে, লেনদেন আছে কিনা। ম্যাক্সিমামই বলছে যে অ্যাপস বের করে, নট SMS, অ্যাপস বের করেন। কাজে আমি অনুরোধ করবো যারা মানে বাইরে আসছেন তারা অন্তত অ্যাপসটা রেডি করবেন। অ্যাপসটা রেডি করে আপনারা ব্যাংকের লেনদেন যেটা করেন অ্যাপস এর মাধ্যমে করলে, বা অ্যাপসে অন করে লেনদেন না করেন, অন করে যেমন দেখাতে পারেন যে কত টাকা ওই মুহূর্তে ব্যালেন্স আছে, সেটা কিন্তু ওখানে দেখতে চাই। ওখানকার এসপি আছেন একজন ম্যাডাম দেখলাম। এবার এক এক সময় এক একজন থাকে, কারণ বেশি দিন তারা একটানা থাকে না। উনি এটা দেখতে চাইলো। আমাদের যে কয়জন ছিল সবাই দেখলো, একজনের ব্যালেন্স একটু কম ছিল। আমি ভয় পাচ্ছিলাম যে ওনারটা ঝামেলা হয় কিনা। তারপরে আমরা গ্রুপে যাচ্ছি, সেই কাগজটা ওনাদেরকে সাবমিট করি। সাবমিট করার পর ওখানে যে এসআই ছিলেন উনি হেল্পফুল, যথেষ্ট হেল্পফুল। উনি না, যে কয়জন ছিল সবাই হেল্পফুল ছিল। ভালো লাগছে এটাই যে যথেষ্ট হেল্পফুল ছিল। আমার কাছ থেকে বুঝে নিয়ে পরে উনি ওনাদের যে স্যার এসপি, ওনার সঙ্গে কথা বললো যে এই গ্রুপে যাচ্ছে। এই আমি দেখলাম বিষয়টা দাঁড়িয়ে উনি এই কথা বলে আমাদেরকে মানে যেন প্রপারলি নর্মালি আসতে পারি। তারা কিন্তু আটকানোর চেষ্টা করেনি, জাস্ট নতুন অবস্থায় তাদের একটা করে রাখলো যে এই ব্যক্তি যেহেতু অন্য কোনো দেশে যায়নি, শুধু ইন্ডিয়া ভ্রমণ আছে, তা এই ক্ষেত্রে কি করা যায়। তারা ওইটা কমপ্লিট করে কিন্তু আমাদেরকে ছেড়ে দিয়েছে। যদিও একটু সময় গিয়েছে, যে সময়টার কারণে আসলে আমাদের মানে একটু ঝামেলা হলো যে যে এয়ারপোর্টে যে লাউঞ্জ আছে, এই লাউঞ্জটা আমরা লঞ্চিং সিস্টেমটা ইউজ করতে পারিনি। যেহেতু কার্ড আছে, আমরা 9 জনই খেতে পারতাম, সেটা হয়নি। ক্ষুধার্ত অবস্থায় বিমানে দৌড়ায়, বিমানে সর্বশেষ যাত্রী ছিলাম আমরা, দৌড়ায় বিমানে উঠলাম। তখন বিমানে উঠে আসার পর এই খাওয়া দাওয়া করলাম। এই হচ্ছে বিষয়। আসলে করোনা রিলেটেড কোনো কিছু চাচ্ছেন, এটা হচ্ছে মূল বিষয়। একসাথে দুটোই তথ্য দিয়ে দিলাম। আরেকটা বলি, আমাদের সাথে একজন লোক আসতে পারেনি, পিছনে যে ছিলেন ওনাকে দেখাইতে আমরা সবাই আসতে পারলাম। উনি কেন আসতে পারলো না জানি না, আমার মনে হলো যে উনি স্লো ছিলেন বলেই ওনার ক্ষেত্রে এই ঝামেলাটা হয়েছে। যাই হোক, আমি এই মুহূর্তে একটা বিষয় বলি যে এখন করোনার এখন পর্যন্ত লাগেনি, সামনে লাগে কিনা, লাগলে জানাবো যদি এরকম চায়। তবে অনুরোধ করবো আপনাদের ব্যাংকের লেনদেনের যে অ্যাপস আছে ওই অ্যাপসটা ইনস্টল করতে। যাদের সরকারি ব্যাংকে লেনদেন করেন অনুরোধ করবো তারা, সরকারি ব্যাংকেরও অ্যাপস আছে, যেমন আমার সোনালী ব্যাংকের অ্যাপস আছে, তাহলে অন্য ব্যাংকের কেন থাকবে না, নিশ্চয়ই আছে। সেগুলো অ্যাপসগুলো অন করার বা ইনস্টল করার চেষ্টা করবেন।